এসে ফেলেছে, এটা অনেকের মনে হচ্ছে না। আমি তো গেলামই ভরে, আপনাদের সাথে এই মাঠে ছিলাম। ঘুমটা আমার সেই দিন হবে, আমি আমার বাবা মাকে বলেছি যে শান্তির ঘুম সেই দিন ঘুমাবো যেই দিন এই প্রতিষ্ঠানগুলো এমপিএনের ঘরে ফিরবো। আমি আমার গত আন্দোলনে আমার আম্মুকে বলেছিলাম যে আম্মা আজকে রাস্তায় বের হচ্ছি, প্রশাসন গত রাতে হুমকি দিয়ে গেছে, 18 দিনের দিন প্রশাসন গত রাতে হুমকি দিচ্ছে আমাকে অ্যারেস্ট করবে। জানি না কোন আইনের আওতায় আমাদের আটকাবে, সেটা আমি জানি না। উনি হুমকিও দিয়েছিলেন যে আমাদের ফ্যাসিস্ট বিরোধী লোক বলে আটকায় দিবে, এমন হুমকি আমরা পেয়েছি। কিন্তু ফ্যাসিস্টের কথা বললে খুব কষ্ট লাগে। আমি যে নেতা নয়, নেত্রী নয় কোনো রাজনীতিকে, সেটা আপনাদের জানতে হবে। আমাকে যদি আটকান, শিক্ষক প্রতিনিধি, শিক্ষক নেতা হিসেবে আপনাদের অ্যারেস্ট করতে হবে। নচেত আমার এলাকায় আপনাকে তথ্য নিতে হবে, আমার নিকটবর্তী থানাকে, আদৌ আমি কোনো আওয়ামী লীগ নেতা ছিলাম কিনা বা কোনো রাজনীতিকের সাথে সম্পৃক্ত আছি কিনা। বলেছিলেন ছোট্ট মানুষ, ছোট বোন হিসাবে বলছি, মাঠটা ছেড়ে দাও, এই আজরাইলের মতো আর করো না, নিজে নিজে ভালো থাকো, চলে যাও, তোমার তো কোনো অভাব অনটন নাই। অভাবটা আমার শেখায়, যেখানে শিক্ষক হয়ে সম্মান নাই, এটা কি অভাব না? এসছে যেখানে সম্মান নাই, সেটা কি অভাব না? অভাব কোন অভাবের কথা বলি? টাকা, সম্পদ, প্রভাব, এটা নয়। আমি শিক্ষক, আমাকে কেন বারবার রাস্তায় আসতে হয়? আমরা প্রশাসন ভাইদের কথা বলি, 6 মাস আমাদের এই বৈষম্য বা ফ্যাসিস্টকে তাড়ানোর পরে